অনেক সময় আমরা ভেবে পাই না যে বাচ্চাদের টিফিনে এমন কি টিফিন দেব যেটা খেতেও ভালো লাগবে আর স্বাস্থ্যকরও হবে। আপনারা এই রেসিপিটা বাচ্চার টিফিনে দিতে পারেন। খেতে যেমনি সুন্দর হয় আর একটা মাত্র আলু আর ডিম দিয়েই এটা আপনারা বানিয়ে নিতে পারবেন আর বাড়িতে নিজেরাও ব্রেকফাস্টে বানিয়ে খেতে পারবেন। নমস্কার, আমি দেবশ্রী। আমার চ্যানেল দেবীস ঘরকন্যা উইথ রেসিপির একটা নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। তাহলে চলুন দেরি না করে দেখে নেওয়া যাক যে এই রেসিপিটা আমি কিভাবে বানাই, আর আপনাদের পুরো ভিডিওতেই সঙ্গে থাকার অনুরোধ রইল। এটা বানানোর জন্য আমাদের প্রথমেই দেখুন নিয়ে নিতে হবে আলু। এখানে আমি একটা আলুকে সেদ্ধ করে নিয়েছি। এখন একটা গ্রেটারের সাহায্যে আলুটাকে গ্রেট করে নিতে হবে। এখানে দেখুন একটা গ্রেটারের সাহায্যে আমি আলুটাকে গ্রেট করে নিচ্ছি। এতে কি হবে, আলুটা মিশতে সুবিধে হবে। হাত দিয়ে মাখলে অনেক সময় আলুর মধ্যে দানা কিংবা লাম্পস থেকে যায়। সব সময় এইভাবে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেওয়ার চেষ্টা করবেন। এখানে দেখুন আমি নিয়ে নিয়েছি অর্ধেকটা গাজর। এই গাজরটাও পুরোপুরি আমার লাগবে না। আপনারা যদি বেশি পরিমাণে বানান সেক্ষেত্রে আপনারা গাজরের পরিমাণটা বাড়িয়ে নিতে পারেন। আমি যতটুকুনি গাজর দেব একই রকমভাবে গ্রেট করে নেব। এই আলুর মধ্যে দেখুন আমি আলুটা আর গাজরটাকে গ্রেট করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব একটা ছোট সাইজের পেঁয়াজ, একদম মিহি করে কুচি করে নিয়েছি। সেই পেঁয়াজটা দিয়ে দিলাম আর দিচ্ছি দেখুন ধনেপাতা। এই ধনেপাতাটা দেওয়ার পর এখানে দিয়ে দেব আমি একটা ডিম। আপনারা যদি অনেকটা পরিমাণে বানান সেক্ষেত্রে আপনারা ডিমের পরিমাণটাও বাড়িয়ে নিতে পারেন। ডিমটাকে ফাটিয়ে এর মধ্যে দিয়ে নিতে হবে। দিয়ে নিয়ে এখন এর মধ্যে দিয়ে দেব আমি স্বাদ অনুযায়ী লবণ। লবণটা দিয়ে এতে দিয়ে দেব আমি অল্প একটু হলুদ আর দিয়ে দেব হাফ কাপ ময়দা। হাফ কাপ ময়দা দিয়ে অল্প অল্প জল দিয়ে এটাকে আমি তৈরি করে নেব। তবে আপনারা যদি মনে করেন এতে ঝাল দেবেন তাহলে আপনারা কাঁচা লঙ্কা কুচি করে দিতে পারেন অথবা গোলমরিচের গুঁড়োও দিয়ে নিতে পারেন। আমার বাড়িতে যেহেতু ছোট বাচ্চা খাবে তার জন্য আমি আর ঝালটা দিলাম না। দেখুন অল্প অল্প জল দিয়ে ঠিক এইভাবে তৈরি করে নিতে হবে। একবারে অনেকটা জল দেবেন না, তাহলে কি হবে ব্যাটারটা একদম পাতলা হয়ে যাবে। এই ব্যাটারটা কীরকম তৈরি হবে আমি দেখাচ্ছি। একদম পাতলাও হবে না, আবার এটা মোটাও রাখা যাবে না। অল্প অল্প জল দিয়ে দেখুন আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। যেহেতু ডিম দেওয়া আছে একটু ভালো করে এইভাবে ফেটিয়ে নিতে হবে। দেখুন এটা আমার তৈরি হয়ে গেছে। ঠিক এই রকম হতে হবে। অন্যদিকে আমি দেখুন একটা প্যান বসিয়ে দিয়েছি। এতে খুব অল্প একটু তেল দিয়ে আমি পুরো প্যানের মধ্যে তেলটাকে ব্রাশ করে দেব। ভীষণই স্বাস্থ্যকর একটা রেসিপি, খুব বেশি কিন্তু তেলেরও প্রয়োজন হয় না। হাতার সাহায্যে নিয়ে এইভাবে দিতে হবে আর এটাকে একদম গোল করে নিতে হবে। একদম পাতলাও হবে না, আবার খুব বেশি মোটাও কিন্তু হবে না। এইভাবে ঠিক হাতার সাহায্যে এটাকে ছড়িয়ে নেব। ছড়িয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে দিতে হবে। মিডিয়ামে করে এটাকে হতে দিতে হবে। দেখুন আমি খুব ভালোভাবে হাতার সাহায্যে এটাকে চারিদিকে ছড়িয়ে দিয়েছি। এখন এটাকে হতে দেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে যখন দেখবেন একটা পিঠ এইভাবে হয়ে আসছে তখন এটাকে উল্টে দিতে হবে। উল্টে পাল্টে ভালো করে তৈরি করে নিলেই তৈরি হয়ে যাবে। আপনাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন, কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে নতুন কোনো ভিডিও দিলেই সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এটা কিন্তু ভীষণ নরম হয়, বাচ্চা বড় সবাই কিন্তু ভীষণ পছন্দ করে খাবে। আর এটা বানানোর জন্য কিন্তু খুব বেশি সময়েরও প্রয়োজন হয় না। এটা কিন্তু শুধু সস দিয়েও খেতে ভীষণ ভালো লাগে। তবে আপনারা চাইলে যে কোনো রকমের আলুর তরকারি দিয়েও খেতে পারেন। আমি আজকে এটা সস দিয়েই পরিবেশন করব। আপনারা বানিয়ে খাবেন, আশা করছি আপনাদেরও ভালো লাগবে। তাহলে চলুন দেখা হবে আরও একটা নতুন ভিডিও নিয়ে।